ইশরাত বাথরুমে কাপড় বদলাচ্ছিল। এরই মাঝে ফারহাদ এসে বাথরুমে ঢুকলো। ইশরাত তো ফারহানকে দেখে চমকে উঠে চিৎকার দিবে, এমন সময় ফারহান তার মুখ চেপে ধরলো। চিৎকার করো না, আমি যাচ্ছি। এভাবে আর কখনো দরজা খোলা রাখবা না। কথা শেষ করে ফারহান কোনো দিকে না তাকিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল। বাইরে থেকে ঠাস করে দরজা বন্ধ করে তাতে পেট ঠেকিয়ে শরীরের ভর ছেড়ে বড় বড় শ্বাস ফেলছে। কি এক তৃপ্তিকর অবস্থা! ফারহান শেষে বুকে হাত রেখে এক দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে দরজার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে চলে যায়। হৃৎপিণ্ডটা এখনো তীব্র বেগে লাফাচ্ছে। দুপুর পেরিয়ে যাচ্ছে, অথচ ইশরাতের খেতে আসার খবর নাই। সকালে যে ঘটনার পর ফারহান ইশরাত বলেও কেউ কারোর সামনে আসছে না। ইশরাতের জীবনে প্রথম এমন পরিশ্রমে পড়েছে। লজ্জা থেকে তার বেশি অস্থিরতা হচ্ছে। সে আর রুম থেকে বেরই হয়নি। বেঁচে থাকতে সে আর কখনো ফারহানের সামনে যাবে না, এমন প্রতিজ্ঞাও করে নেওয়া হয়ে গেছে। গোলাম রাব্বানী ফারহানকে পাঠিয়েছে, কিন্তু সে একাই ফিরে আসলো না, ফিরে মারিয়া বেগম নিজে গেল। ইস্যু এসব কেমন আচরণ? তোমাকে কতবার ডাকা হয়েছে? এইভাবে মেহমানদের সামনে তামাশা না করলে ভালো লাগছে না। তোমার জন্য রুনা আপা কথা শোনাতে সুযোগ পাচ্ছে। হুট করে কানের পাশে শব্দ হওয়াতে ইশরাত চমকে উঠল। হাতের ফোনটা নাক বরাবর পড়ল। সে নাক চেপে বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে উঠে বলল, আম্মু, আমি সবার সাথে খাবো না। আমার কিছুতেই সেখানে যাওয়া সম্ভব না। তুমি চলে যাও, আমি পরে খাবো। আশ্চর্য, সবার সাথে খেতে কি সমস্যা? ও পুরুষদের সামনে আমি খাবো না, সম্ভব না যাওয়া। কি হয়েছে তাতে বলতো? গেস্ট তো সবাই চলেই গেছে। তাছাড়া টেবিলে এখনো পুরুষ, শুধু তোমার বাবা, আঙ্কেল আর ফারহান আছে। বাইরের কেউ তো নেই। ইশরাত মনে মনে বলে, এইটাই তো বড় সমস্যা। না, মারিয়া বেগম বকে ধোকেও ইশরাতকে আনতে পারল না। পুরো সময় ফারহান নির্ভীক হয়ে খাচ্ছিল। ইশরাত না আসাতে ফারহানের ভালোই লাগলো। সেও চাচ্ছে না ইশরাতের মুখোমুখি হতে। সে কোনো কথা না বলে খাওয়া শেষ করলো। বিকেল না ফেরাতেই নতুন ঝামেলা শুরু। ইশরাতকে এখন ফারহানের সাথে শাহবাগ যেতে হবে, সেখানে তাদের বাড়ি। তাকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হতে বলল, কিন্তু সে তা না করে কান্নাকাটি জড়িয়ে দিয়েছে। গোলাম রাব্বানীর বাসায় সাভারে, গ্রামের বাড়ি মধুপুর। বাচ্চার পড়াশোনার জন্য কর্মসূত্রে বেশিরভাগ সময় কেটেছে সাভারে। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক।